আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেফার ডট ডট টু এর ব্যবহারে। সো বন্ধুরা, আমরা এই প্রেফারটা ব্যবহার করতে পারি একটা অপেক্ষা আরেকটা পছন্দ করা। সো বন্ধুরা, কোনো সেন্টেন্সের ভিতরে যদি একটা বাদ দিয়ে আরেকটাকে পছন্দ করা হয় তখন কিন্তু আমরা এই প্রেফার টু এর ব্যবহারটা করতে পারি। সো বন্ধুরা, আমরা কিভাবে করব? এর প্রেফার টু দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, বাট যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই এটা কিন্তু অনেক ব্যবহার হয়। সো বন্ধুরা, আমরা এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন আমরা ইংরেজিতে কথা বলবো তখন যদি এরকম ধরনের বাক্য থাকে যে আমি এটা পছন্দ করি না বাট ওটা করি, বাট একটা অপেক্ষা আর একটা পছন্দ করা। সো বন্ধুরা, আমরা সহজেই শিখে যাব। আজকে দেখো এখানে লেখা আছে, দেখো প্রেফার ডট ডট টু। সো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? সো এরকম ধরনের সেন্টেন্স যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে আমাদের এরকম একটা বাংলা সেন্টেন্স লিখতে হবে। যদি এরকম বলা হয় যে আমি দুধ অপেক্ষা চা পছন্দ করি, অথবা আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি, অথবা চেয়েও বোঝাতে পারি। সো এখানে আমরা যদি বলি যে আমি চা চায়ের চেয়ে দুধ পছন্দ করি। সেই ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটা দেখো, আমি চা এর চেয়ে দুধ পছন্দ করি। সো বন্ধুরা, আমরা যখন যে জিনিসটা পছন্দ করব সেই জিনিসটা থাকবে, কিন্তু আরেকটা জিনিসও থাকবে যেটা পছন্দ করব না সেটাও থাকবে। এখানে দেখো আমি চা এর চেয়ে দুধ পছন্দ করি, তার মানে কি আমি চা পছন্দ করি না, চায়ের থেকে বেশি পছন্দ করি কি দুধ। তার মানে কি এই জায়গাটায় কিন্তু দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের মাঝখানেই কিন্তু আমরা কি বসাবো? টু বসাবো। আর প্রথমেই আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্টকে আই, তাহলে আই, তারপরে বসাবো প্রেফার, আই প্রেফার। তারপরে বলছে আই প্রেফারের পরে আমরা কি বসাবো? যেটা পছন্দ করি সেটা বসাবো। আই মিন প্রথমে সাবজেক্ট বসালাম আইয়ের পরে একটা প্রেফার বসালাম, প্রেফারের পরে আমি যেটা পছন্দ করি সেটা বসাবো। তাহলে আমি কি পছন্দ করি? দুধ পছন্দ করি। তাহলে আই প্রেফার মিল্ক, আই প্রেফার মিল্ক। তার মানে কি আমি দুধ পছন্দ করি, আই প্রেফার মিল্ক। তার মানে আমি যেটা পছন্দ করি সেটা লিখতে পারি যে আই প্রেফার মিল্ক, আমি দুধ পছন্দ করি। এখন কার সে? চায়ের সে। তাহলে আমরা এখানে একটা টু বসাবো, তাহলে টু টি এই হয়ে গেল। তাহলে আই প্রেফার মিল্ক টু টি, তার মানে আমি চায়ের সে কি পছন্দ করি? দুধ পছন্দ করি। তো যেটা পছন্দ করি সেটা আগে দেব। যদি আমরা বলি যে এটার কিভাবে গঠন করা হতে পারে, এটা যদি তোমরা প্রথমে সাবজেক্ট বসালা, তারপরে প্রেফার বসালা, তারপরে এরপরে যেটা পছন্দ করো সেটা বসালা, তাহলে যেটা পছন্দ করি সেই ওয়েতে হয়ে যাবে। তাহলে আই প্রেফার মিল্ক টু টি, তাহলে আমি কি চা অপেক্ষা কি পছন্দ করি? দুধ পছন্দ করি। আই মিন চায়ের চেয়ে দুধ পছন্দ করি। তারপরে যদি বলো যে আমি ভাতের থেকে কি রুটি পছন্দ করি, সেই ক্ষেত্রে যদি বলো যে তুমি ভাত এর চেয়ে রুটি পছন্দ করো। তার মানে এই সেন্টেন্সটা কি হবে দেখো, তাহলে তুমি ভাত এর চেয়ে রুটি পছন্দ করো। তাহলে এই জায়গায় যে জিনিসটা আমি পছন্দ করি আগে সেই জিনিসটা আগে লিখতে হবে। তাহলে তুমি কি পছন্দ করো? রুটি পছন্দ করো। তাহলে ইউ প্রেফার ব্রেড, ইউ প্রেফার ব্রেড টু কি রাইস। তার মানে ইউ প্রেফার ব্রেড টু রাইস। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি আমি রুটি পছন্দ, তুমি রুটি পছন্দ করো কিসে? ভাতের সে। তাহলে এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা করতে পারি যে আই প্রেফার ডান্সিং টু সিঙ্গিং, আই প্রেফার ডান্সিং টু সিঙ্গিং। তার মানে কি আমি নাচতে পছন্দ করি, আই প্রেফার ডান্সিং টু সিঙ্গিং। তার মানে কি আমি নাচা পছন্দ করি কিসে? গাওয়ার থেকে। তার মানে আমি নাচতে পছন্দ করি গাওয়ার থেকে। এইরকম ধরনের সেন্টেন্স তোমরা অসংখ্য তৈরি করতে পারো। যদি বলো সে মোবাইল পছন্দ করি, তাহলে কি হবে? আই প্রেফার
I prefer কি মোবাইল টু কম্পিউটার। তাহলে দেখো আই প্রিফার মোবাইল টু কম্পিউটার, তার মানে কি আমি কম্পিউটারের সে আমি মোবাইল পছন্দ করি, এরকম ধরনের সেন্টেন্স আমরা ইজি ওয়েতে করতে পারি। তারপরে যদি তুমি এই যেটা পছন্দ করো সেটাই কিন্তু আই প্রেফার দেওয়ার পরে সেই যেটা পছন্দ করো সেই ওয়ার্ডটা দিয়ে দেবে, তারপরে একটা টু বসাবে এবং যেটা পছন্দ করো না তারপরে সেটা দিয়ে দেবে। এখানে যেমন আমি প্রেফার যেটা পছন্দ করি সেটা আগে লিখছি যে আই প্রেফার মিল্ক, তার মানে কি আমি আগে দুধ পছন্দ করি, তারপর একটা টু দিব, দেওয়ার পরে যেটা পছন্দ করি না সেটা দিয়ে দেবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রেফার দিয়ে সেন্টেন্স অনায়াসে অনেক ধরনের বাক্য আমরা অনেকগুলো বাক্য করতে পারি। সো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এইগুলো যারা জানে না তারা যেন ভালোভাবে শিখতে পারে, জানতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।